একজন বোলার 1 ওভারে বেশি করতে পারবে না। 1 ওভারের ম্যাচ, 1 ওভার 3 ওভারের ম্যাচ, একজন বোলারের সামনে যে কোটা সেটা 1 ওভার। দ্বিতীয় খেলার ম্যান অফ দ্য ম্যাচ ভৈরব সূত্রধর, তৃতীয় খেলার ম্যান অফ দ্য ম্যাচ গৌতম রায়। দুজনকে মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রতি খেলায় ম্যান অফ দ্য ম্যাচগুলি দেওয়া হবে। আজকে খেলা দেরিতে শুরু হওয়ার জন্য আমরা এই সময় দিতে বাধ্য থাকলাম। আগামীকাল থেকে যে ম্যান অফ দ্য ম্যাচগুলো দেওয়া হবে খেলার শেষে, সেগুলোকে দিয়ে দেওয়া হবে। ইতিমধ্যে ঘোষণা এলো আগামী কালকের প্রত্যেক ম্যাচের শেষে ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার তুলে দেওয়া হবে। বিশ্বজিৎ দাস প্রথম বলেই মিন্টুর ব্যাট থেকে ওভার বাউন্ডারি এসছে, দলের রান 6। এখান থেকে আরো একবার দুবার, অর্থাৎ দুটি বল থেকে 8 রান সংগৃহীত হয়েছে। 3 ওভারের ম্যাচ, ডিজিবি ব্রাদার্স ভার্সেস মহাবীর আরএন এর মধ্যে লড়াই। তবে এই ম্যাচ থেকে যারা জিতবে তারা শেষ 8-এ পৌঁছে যাবে। তবে প্রথম ওভারে আক্রমণ, প্রথম ওভারেই যেভাবে আক্রমণ হচ্ছে, একটা বড় রান। ভৈরবের হাতে পুরস্কার। তবে ভৈরব বলছে এই পুরস্কার নেওয়া তখনই সার্থক হবে যদি আমরা চ্যাম্পিয়ন হতে পারি। কিছুই করার নেই, নোম্যান্স ল্যান্ড। একবার দ্বিতীয় রানের জন্য চেষ্টা, তবে সেই চেষ্টাটা বিফলে গেছে। বিশ্বজিৎ দাস ওভার শুরু করেছেন। প্রথম ওভারে 4 বল 15 রান। আসিফ আনসারি এখনো রান করেননি, কোনো বল খেলেননি। 15 রানে অপরাজিত মিন্টু। গৌতম দাসের ম্যান অফ দ্য ম্যাচটি তুলে দেওয়ার জন্য সঞ্জিত সাহানিকে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। এই মুহূর্তে পুরস্কার তুলে দেওয়া হচ্ছে, তারই মাঝে খেলা চলছে আজকে ফার্স্ট ডে লাস্ট ম্যাচ। প্রথম ওভারে খেলা শেষ, প্রথম ওভারের শেষে 16 ডিজিবি ব্রাদার্সের। আজ ক্রিসমাস ডে, বড়দিন। এই দিনে আজকে আপনারা দেখছেন বাঁকুড়ার ঐতিহাসিক মাঠে হিন্দু হাই স্কুল ফুটবল গ্রাউন্ডে ক্রিকেটের মহারণ, ক্রিকেটের দাদামা। 16টি দল পার্টিসিপেট করবে এই টুর্নামেন্টে। চ্যাম্পিয়ন দলের জন্য 3 লাখ সঙ্গে ট্রফি, রানার্স দলের জন্য 2 লক্ষ টাকার সঙ্গে ট্রফি। চতুর্থ খেলার ম্যান অফ দ্য ম্যাচ অরূপ সিংহকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। অরূপ সিংহ। অরূপ দ্রুত এগিয়ে আসতে হবে পুরস্কারের জন্য। ও আচ্ছা, সরি, ঠিক আছে, আমরা পরে পুরস্কার, চিন্টু স্যার পরে দিয়ে দেবো আমরা। আচ্ছা, শেখ সুমন হোসেন। এদিকে আসিফ, তাকে ফিরতে হলো। পরবর্তী ম্যান অফ দ্য ম্যাচগুলি পুরস্কার হাতে তুলে দেওয়ার জন্য
শ্যাম মালাকার, শানু বাগদি, কৌশিক ঘোষালকে মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। তবে শেষ ম্যাচ রীতিমতো প্রাণবন্ত হবে। এখান থেকে যারা জিতবে তাদের সামনে এগিয়ে যাওয়ার মন্ত্র আসবে, এগিয়ে যাওয়ার জন্য তারা লড়াইটা করবে। যারা জিতবে তারা শেষ 8-এ জায়গা করবে। তবে 4টি রান চলে এলো দ্বিতীয় ওভারের। এই 4টি রান, লো ফুল টস, ওয়াইড আরকারে প্রচেষ্টা, ফিল্ডার দৌড়ে গিয়েও বলের গতির কাছে হার্ট, দুই ফিল্ডারে মাঝ দিয়ে বল সীমানা টপকে গেল। বাউন্ডারি বাইরে, 4টি রান, দলের রান 27। তবে 27 নয়, 27 থেকে আরো 6টি রান যোগ করতে হবে। 33-এ পৌঁছে গেছে। ডিজিবি ব্রাদার্স টস হারার পরে তাদের ব্যাটিং করতে হচ্ছে 33। দ্বিতীয় ওভার এখনো শেষ হয়নি, আরো একটি বলে খেলা বাকি। তবে শেষ বলেও ওভার বাউন্ডারি, শেষ বল থেকে ওভার বাউন্ডারি শুরু হয়েছিল, ওভার বাউন্ডারি দিয়ে আবার শেষ হলো ওভার বাউন্ডারি দিয়ে। এই ওভারে 3টি ওভার বাউন্ডারি, একটি বাউন্ডারি, যদি উইকেট এসছে দ্বিতীয় বল থেকে। 23 রান দ্বিতীয় ওভারে, 2 ওভারে শেষে 39। ডিজিবি ব্রাদার্স যারা মাঠে রয়েছেন, আপনারা দেখছেন লালবাজার ক্রিকেট একাডেমির আয়োজনে সিজন 2 লালবাজার চ্যাম্পিয়ন্স কাপ 2K25 হিন্দু হাই স্কুল ফুটবল গ্রাউন্ডে ক্রিকেটের যুদ্ধ চলছে। আর প্রথম দিনের যারা যুদ্ধ করছেন দুই দল, মুখোমুখি দুটি দল, ডিজিবি ব্রাদার্স যারা ব্যাট করছেন, অপরদিকে মহাবীর আরএন একাদশ যারা ফিল্ডিং করছেন। টস জিতেছিলেন মহাবীর আরএন, ফিল্ডিং এর সিদ্ধান্ত আসিফ। তবে 4টি রান, রানের গতি যেভাবে এগোচ্ছে একটা 3 ওভারে বড় রান হবে। সব থেকে সুরক্ষিত শট ব্যাটারের লঙ্ঘনের মাঝ দিয়ে আসিফের প্রথম বলে বাউন্ডারি, 43 2.1 ওভারে। ভিকি শাও বড় রানের জন্য যিনি খুব বিখ্যাত খেলোয়াড়। গত ম্যাচেও ভিকিকে দেখেছিলাম এসেই যেভাবে 4 বলে 4টি 6 মেরেছিলেন, মনে হচ্ছিল 6 বলে 6টি 6 মারবেন। তবে 6 রানে অপরাজিত ভিকু, দলের রান 44। শেষ ওভারে খেলা চলছে। ফ্লাইং শট স্ট্যালিকের ওপর দিয়ে, দর্শকরা আহ্লাদিত। আর এই শটগুলো মনকে ভরিয়ে দেয়, হৃদয়কে রাঙিয়ে দেয়, যে শট দেখার জন্যই আসা। দেখুন কিভাবে ব্লাইন্ড শটটা এসেছিল, এই শটগুলো দেখার জন্যই তো আজকে ছুটে আসা। হিন্দু হাই স্কুল মাঠ দর্শকদের আগমনে নন্দিত, বন্দিত, চর্চিত হচ্ছে। আর দ্বিতীয় ইনিংসে যারা ব্যাট করবেন, ম্যাচ শেষ হওয়ার সাথে সাথে যেন চলে আসে, যারা ফিল্ডিং করবেন তারাও যেন চলে আসে। একদম সময় নেই, শেষ হবে যেন পরের ইনিংসটাও যেন শুরু করা হয়। শেষ 2টি বল 50, 1 উইকেটে ডিজিবি ব্রাদার্স। তবে এই ওভারে আসিফ এখনো পর্যন্ত 9 করে 5টি বল করেছেন, 11টি রান দিয়েছেন। শেষ 2টি বল ডট। মহাবীর আরএন দলের সামনে কত লক্ষ্যমাত্রা হবে? 50 রান 1 উইকেটে। শেষ বল 50 রান সংগৃহীত হয়েছে এখনো পর্যন্ত। তবে এদিকে প্রান্ত বদল, রান আউটের সুযোগ তৈরি হয়েছিল। শেষ বলে 1টি রান 51।
একটি বিশেষ ঘোষণা, যে আর 4টি টিমের খেলা হচ্ছে, এই 4টি টিমের যে প্লেয়াররা আছে তাদের উদ্দেশ্যে একটি কথা বলছি। ডিজিপি ব্রাদার্স, আপনাদের প্লেয়ারদের পেমেন্টের দায়িত্ব আপনার মালিকের। মহাবীর RN11, যে সকল প্লেয়াররা আপনারা খেলছেন তাদের আপনাদের পেমেন্টের দায়িত্ব আপনার মালিকের। জয় বাহুবলী, আপনাদের পেমেন্টের দায়িত্ব আপনার মালিকের। A to Z বীরভূম, যে আপনারা প্লেয়াররা খেলেছেন এই টোটাল দায়িত্ব ও দায়ভার আপনাদের 4 মালিকের উপরে থাকলো। এরা নিজেরা দায়িত্ব নিয়েছে আপনাদের পেমেন্ট করার জন্য, তাই কমিটির এর থেকে কোনো দায়িত্ব ও দায়ভার থাকলো না। আমরা অনুরোধ করছি দুটি দলকে প্লিজ, যারা ফিল্ডিং করবেন যারা ব্যাটিং করবে দ্রুত চলে আসুন। 18 বলে 52 রান করতে হবে, 17.33 প্রত্যেক ওভারে। আবারও আমরা অ্যানাউন্সমেন্ট করছি, খুব দ্রুত চলে আসতে হবে, একদম সময় নেই। আর ইতিমধ্যে ঘোষণা চলে এলো, প্রত্যেক টিমের মালিক প্রতিটি খেলোয়াড়দের তারা পেমেন্ট দেবেন, যে অ্যাকচুয়াল মানি সেটা তারা দেবেন টিমের মালিকরাই। 18 বলে 52 রানের দরকার জিততে হলে। মহাবীর RN, রাস্তাটা ছেড়ে দিন, রাস্তাটা সবাইকে অনুরোধ করছি ছেড়ে দিন, দুজন সারথি যাচ্ছে। মাঠের বাইরে চলে এসো, যারা ভলেন্টিয়ার আছে মাঠের বাইরে দিয়ে এসো, তোমরা লাইনের পাশ দিয়ে এসো, মাঠের মধ্যে দিয়ে কেউ আসবে না। আমরা বলছি খুব দ্রুত খেলাটা স্টার্ট করার জন্য। 18 বলে 52 রান করতে হবে মহাবীর RN দলকে জিততে হলে। মিন্টু আজকে দলের পক্ষে সব থেকে বেশি রান করলেন, 37 রান। মাঠের ভিতরে দিয়ে আসবে না, মাঠের বাইরে এসো, মাঠের বাইরে এসো। আজ যিশু খ্রিস্টের জন্মদিন, বড়দিন, একটি বিশ্বজনীন আনন্দ মিলন উৎসব, কিন্তু প্রকৃতপক্ষে বড়দিন হলো যিশু খ্রিস্টের জন্মদিন। আর এই উপলক্ষে খ্রিস্টানদের একটি অন্যতম আনন্দ উৎসব হয়। শুধু কি খ্রিস্টানরাই এই আনন্দ উৎসবে মিলিত হয়, এখন বিশ্বব্যাপী সব সম্প্রদায়ের মানুষও এই আনন্দ উৎসবে সামিল হয়। যিশু হলেন ঈশ্বর তনয়, যিনি পবিত্র আত্মার শক্তিতে মারিয়ার গর্ভে জন্মগ্রহণ করে মানব বেশে এই জগতে এসেছেন। সারা বিশ্বে আড়ম্বরের সাথে বিভিন্ন নামেও কিন্তু বড়দিন পালিত হয়। ক্রিসমাস, নাভিদাত, নাতালে, নোয়েল প্রভৃতি ইউরোপীয় শব্দ, যা বিশ্বের অধিকাংশ দেশে যিশুর জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়। আজ সেই বড়দিন, ক্রিসমাস ডে, আনন্দের দিন। এই উপলক্ষে কেক খাওয়া, পিকনিক করা, বনভোজন করা, ভুরিভোজ খাওয়া। প্রথম ওভার গোবিন্দা, সব থেকে দ্রুত গতি সম্পন্ন বোলার গোবিন্দা প্রথম বলটি ডট করলেন। তবে আসিফকে আজকে বড় শট খেলতে হবে, বাহুতে যত শক্তি আছে সব শক্তিকে প্রয়োগ করতে হবে। 17 বলে 52, 17টি বলে খেলা বাকি, 52 রান। রান আসেনি, রান না এলেই চাপ। আসিফ বলছে আমি তো চেষ্টা করছি, চেষ্টা। জয় বাহুবলীর মালিক জয় গোস্বামীকে কমিটির সামনে অফিসে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি চেষ্টা করে যাচ্ছি কিন্তু রান হচ্ছে না। গোবিন্দ, তার চেষ্টা থাকবে ডট করানো, উইকেট নেওয়া। রান আসেনি এখনো পর্যন্ত, দুটি বল থেকে ডট বল। তবে এদিকে তৃতীয় বলে ওভার বাউন্ডারি এসছে। খেলা হচ্ছে মিলন উৎসব, মিলন বার্তা, সম্প্রীতির বার্তা। এদিকে আমরা দেখতে পাচ্ছি প্রচুর মানুষ আজকে সন্ধে বেলায়, যদিও শেষ বেলায় তারা জড়ো হয়েছেন। আস্তে আস্তে আলো কমতে শুরু করেছে, দিনের শেষ ম্যাচ চলছে। চলেছেন বোলার গোবিন্দা, তবে উচ্চতা দূরত্ব হয়নি, ফিল্ডার রয়েছেন ক্যাচ নেওয়ার জন্য। উইকেট, উইকেট চলে এলো। আর উইকেট আসা মানেই এখান থেকে জয় গন্ধ পেয়ে যাওয়া। বড় উইকেট অফ স্টাম্পের বাইরে,
মিডলিং পাওয়ার কোনোটাই হয়নি, উচ্চতা আস্তে আস্তে ফিল্ডারের হাতে জমা। উইকেটের পতন, প্রথম উইকেটের পতন। অসীম ফিরলেন, তার জায়গায় মাঠে আসছে নতুন ব্যাটার। তবে আদর্শ সৌরভ এই টুর্নামেন্টে, যার ব্যাটিং এর সৌরভ বারবার দেখিয়েছে তার ব্যাটের মাধ্যমে, আজকে সৌরভকে সেই রকম বড় ইনিংস উপহার দিতে হবে। মহাবীর আরএন, তাদের সামনে যে লক্ষ্যমাত্রা 52, এখনো 6 রান। শেষ দুটি বল প্রথম ওভারের। তবে ম্যাচ শেষ হয়ে যায়নি, ম্যাচে ফেরার আপ্রাণ চেষ্টা। এই বল থেকে ওভার বাউন্ডারি, 12 রানে পৌঁছে গেল মহাবীর আরএন 11। জমে উঠছে খেলা, প্রতিদ্বন্দ্বিতা বাড়ছে। মিলন উৎসবের ব্যাটে বলের যে মিলন, সেটা বলে দিল যে বল কোথায় যাবে। পঞ্চম বলে ওভার বাউন্ডারি, দলের রান 12। শেষ বল, শেষ বলে একটি দ্বিতীয় রান আসেনি। দ্বিতীয় রান নেওয়ার মতো সময় নেই, সুযোগ নেই, ওভার শেষ। প্রথম ওভারে খেলা শেষে 13, এখনো 12 বলে 39, 19.50, 19.5 করে রান প্রত্যেক ওভারে দরকার। চাতক পাখির মতো দর্শকরা ওয়েট করে আছেন, কি হবে এই ওভার। বড় ওভারে কনভার্ট করতে হবে, বড় ওভারে নিয়ে যেতে হবে। 12 বলে 39। সৌরভ, আদর্শ যাদের দিকে ডাকআউট তাকিয়ে রয়েছে, আর রণজয়ের এই ওভারও কিন্তু গুরুত্বপূর্ণ। দলের রান 13। এখনো পর্যন্ত প্রথম ওভারে 13টি রান এসছে, টার্গেট 52। রণজয় 12 বলে 39। প্রথম বল থেকে এগারো বলে 38। শেষ 11টি বল, 38 রানের দরকার। মহাবীর আরএনের সামনে রান চাই, রান করতে হবে। আর রণজয় আটকাতে চাইবে, রান কম দিতে চাইবে। রণজয় সেটাই করলেন, রান আসেনি। আবারও চাপ বাড়ল রিকোয়ার্ড রান রেট 22-এর উপরে। ব্যাটিং দল তারা ডিআরএস নিয়েছেন ওয়াইডের জন্য। অনফিল্ড আম্পায়ারের ডিসিশন ছিল ফেয়ার বল। ব্যাটসম্যান অফের দিকে গিয়ে জায়গা করে খেলার চেষ্টা, ডিসিশন পেন্ডিং। সিদ্ধান্ত চলে এলো ফেয়ার ডেলিভারি। ব্যাটিং দল তারা ডিআরএস লস করে ফেললেন। আদর্শ, সৌরভ, ডাকআউট থেকে বার্তা যাচ্ছে সৌরভ আদর্শের জন্য, রান করো। পরশর আসেনি, সম্পর্ক অত ভালো হয়নি, তবে রান এসছে একটি দুটি রানে খুব একটা ফারাক হবে না। রান চাই, রিকোয়ার রানের 24-এর উপরে, 9 বলে 37। লালবাজার চ্যাম্পিয়ন্স কাপের শেষ ম্যাচ চলছে, তবে এখনো আপ্রাণ চেষ্টা। মিড উইকেটের উপর দিয়ে সুবিশাল 6।
আমরা দেখে নেব কিভাবে ওভার বাউন্ডারি এসেছিল মিড উইকেটের উপর দিয়ে। দর্শকরা ताड़िए ताड़िए উপভোগ করছেন এই मैच। करण गोस्वामी जी बहुत बधाई जिस तरह से अपने देखभाल कर रहे हैं इस डे 18 को, आपके लिए बहुत बधाई। রণজয় 4 বল করেছেন, এখনো পর্যন্ত 8 রান দিয়েছেন। 8 বলে 31, দলের রান 21 রান, 1 উইকেট। পয়েন্টে ফিল্ডার ডিপে ছিলেন, প্রথমে ভেবেছিলেন ক্যাচ নেবেন, যখনই বলে ক্যাচের থেকে বাউন্ডারি আটকানোই সব থেকে বেশি জরুরি, আর সেটাই করলেন। 52 রানের বিনিময়ে এখনো 22 রান 1.5 ওভারে। 7 বল 30 রানের দরকার, 7টি বলে খেলা বাকি। সাত বল 30 রান। তবে যত গতি ছিল এই বলে সেটা প্রয়োগ করলেন। 6 বলে 30, শেষ ওভার। টুর্নামেন্টের টিকে থাকার জন্য 6 বলে 5টি বড় শট নিতেই হবে, অসম্ভব নয়। 6 বলে 6টি ছক্কাও আমরা দেখেছি, 6 বলে 36 রান হতে দেখেছি আমরা। তবে কাজটা কঠিন, অতটা সহজ নয়। যতটা বলার সহজ, কাজটা অতটা সহজ নয়। এখান থেকে সৌরভ আদর্শ কি পারবে বাকি যে 1 ওভার এখান থেকে রান দলকে যে জয়ের জন্য 52 রান সেই জায়গায় পৌঁছে দিতে? 6 বল 30। প্রথম বলেই 4টি রান এলো, যেখানে 5 বলে খেলা বাকি। 26-এ পৌঁছে গেল মহাবীর আরএন। 5 বলে 25, এখন অসম্ভব নয়, 4টি লাগবেই। তবে ঘুরে দাঁড়ানোর সময় নেই, এখান থেকে ঘুরে দেখার সময় নেই। আর মাত্র 4টি বলে খেলা বাকি, 26। শীতের বিকেল আস্তে আস্তে ফিকে হচ্ছে, সূর্য অস্তাচলে পাখিরা ফিরছে ঘরে ডানা মেলে। পাখিরা চায় মুক্ত আকাশের ডানা মেলে উড়ে যেতে। একটু বাদেই ঘরে ফিরবে দর্শকরা, থেকে যাবে আজকে প্রথম দিনের নানান স্মৃতি। ম্যাচের উত্তাপ হারিয়ে গেছে, ম্যাচের প্রতিদ্বন্দ্বিতা কোথাও যেন কমে গেছে, ম্যাচ যেন ফিকে হয়ে গেছে। 2 বলে খেলা বাকি, 26। তবে রাত বলেই ডে টুর যে ম্যাচ অনুষ্ঠিত হবে, 4টি দল। মনীষ ইলেভেন ঝাড়গ্রাম ভার্সেস সৌম্য ইলেভেন। আগামীকালকে প্রথম ম্যাচ সৌম্য ইলেভেন ভার্সেস মনীষ ইলেভেন ঝাড়গ্রাম। দ্বিতীয় ম্যাচ আরোহী পুরুলিয়া ভার্সেস কেজিএফ ইলেভেনের মধ্যে অনুষ্ঠিত হবে। রইল আপনাদের প্রত্যেকের সাদর আমন্ত্রণ। আগামীকাল নয়, কয়েকদিন চলবে, 30 তারিখ পর্যন্ত ব্যাটে বলে যুদ্ধ। আর সাথে